বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। শুক্রবার 31 অক্টোবর 2025 তারিখ 27 কুড়িগ্রাম 3 উলিপুর উপজেলা সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তবকপুর ইউনিয়ন শাখার 4, 5 ও 8 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তবকপুর ইউনিয়নের রসুলপুর মোড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন মণ্ডল, সাবেক ছাত্রনেতা ও উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নুরে সাভা স্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তবকপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আব্বাস আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন, উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী, উলিপুর পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রদলের জিএস ও সাবেক যুবদল নেতা ফিরোজ কবির কাজল সহ উলিপুর উপজেলা পৌর ও তবকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল খালেক বক্তব্যে বলেন, আমার ভোট আমি দেব তাকে, তাকে তো ঠিক আছে। আমরা মনে করি রসুলপুরের মানুষ যদি ভোট দিতে পারে, উলিপুরের মানুষ যদি ভোট দিতে পারে, উলিপুরের মানুষ যদি তাদের নিজের সিলটা দিতে পারে, বাংলাদেশ সারা বাংলাদেশের মতো উলিপুরেও ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয় থাকতে হবে। আগামী দিনে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ধানের শীষের জয় জয় হয়ে আবার ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আল্লাহ বিএনপি সহায়। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সারা বাংলাদেশে নয়, এই উলিপুরে এই এলাকার মানুষের জন্য আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই গরিব মানুষের এই এলাকা উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বলে পড়ে না। ইতিমধ্যে আপনাদের এই রসুলপুরে এই রাস্তায় দুটা ভাঙা ব্রিজ আছে। এই রাস্তাটা উন্নয়নের জন্য বাংলাদেশের স্থানীয় সরকার থেকে এখানে ইঞ্জিনিয়ার এসেছিল, এখানে এই রাস্তা পাকা করার জন্য টাকা বরাদ্দ হয়েছে। আমরা বলেছিলাম আসার জন্য, এখানে এসেছে কয়েকদিনের মধ্যে আপনাদের রাস্তাটা পাকা হয়ে যাবে। আপনাদের এখানে দুটা ব্রিজ ভেঙে আছে 2018 সালের বন্যায়। এই ব্রিজ দুটা 17 সালের বন্যায় ভাঙেছে। তারপরে আওয়ামী লীগ সরকার আরো 7 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারা এই ব্রিজ দুটা করতে পারে নাই। আমরা যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা 1 বছরের মাথায় দুটা ব্রিজ করে দেবো ইনশাআল্লাহ। উন্নয়ন করার মতো নেতা ছিল সবাই বলে একই কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।